হ্যালো এভরিওয়ান। তো আমি শর্ট ভিডিওতে বলেছিলাম যে নবদ্বীপের লং ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপলোড করব। তো এটারই তার ভিডিও। তো এটা হচ্ছে নবদ্বীপ যাওয়ার পথে ফেরি পার হওয়ার সময়। তো এই যে এখানে দুটো নদী মিলিত হয়েছে, এক হচ্ছে গঙ্গা আর আরেকটা নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আর আমার ভয়েসটা অবশ্যই অ্যাভয়েড করো, আমার ঠান্ডা লেগে ভয়েসটা একদম খারাপ হয়ে গেছে, তাও আমি ভয়েস দিচ্ছি। দেখো এখান থেকে ওই যে ইস্কনের চূড়াটা দেখা যাচ্ছে, আমার তো খুব ভালো লেগেছিল গিয়ে। তোমরা অবশ্যই এখনো যারা যাওনি ঘুরে আসো। আর এটা সেই শ্রী চৈতন্যদেবের মিশন, যেখানেই আছে গুপ্ত বৃন্দাবন। তো আমি গুপ্ত বৃন্দাবনের পুরো ভিডিওটা করেছি এবং ভালোভাবে করার চেষ্টা করেছি, কারণ ওখানে প্রচণ্ড ভিড় হয়েছিল। আর জায়গাটা একটু অন্ধকার মতো ছিল, এর ভেতরে যে লাইটগুলো জ্বলছিল তার কারণেই যা দেখা যাচ্ছিলো, কিন্তু পুরোটাই অন্ধকার ছিল। তোমরা ভিডিওটা যারা দেখছো দেখতে পাবে, একটা জায়গায় পুরোই অন্ধকার, ওই পুরোই এরকমই অন্ধকার জায়গাটা, জাস্ট এই লাইটগুলো জ্বলছে সেই কারণেই দেখা যাচ্ছে। বাট জায়গাটা অন্ধকার, ভিড় হয়েছিল। আমি অনেক মানে চেষ্টা করেছি ভিডিওটা ভালোভাবে করার। জানি না কেমন হয়েছে, তোমরা আমাকে জানাও ভিডিওটা কেমন হয়েছে। এই দেখো, এই জায়গাটা দেখো, পুরোই অন্ধকার টাইপের জায়গাটা। আর একটু প্রবলেম হচ্ছিল হাঁটতে, তাও আমি ভিডিও করেছি। তোমরা জানাও ভিডিওটা কেমন হয়েছে, আর এই যে এই গুপ্ত বৃন্দাবন তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু এটা অবশ্যই জানাবে। আমার তো এই গুপ্ত বৃন্দাবনটা খুব ভালো লেগেছে। এই নবদ্বীপে আমার এই একটা জিনিসই ভালো লেগেছে। এই দেখো, এটা হচ্ছে কৃষ্ণকালী মা। উম, এখানে এটা আমার খুব ভালো লেগেছে। আর একটা আছে এর পরেই, রাসলীলার, যেটা এই যে এটা, এটা তো অসাধারণ ছিল, একদম বেস্ট। আমার তো দারুণ লেগেছে। আমার নবদ্বীপে গিয়ে এই একটা জিনিসই একমাত্র ভালো লেগেছে, এই শ্রী চৈতন্যদেবের মিশনে এই গুপ্ত বৃন্দাবনটা। বাকি সব কিছু ভালো, বাট অতটাও ভালো লাগেনি। যেমন আমার মায়াপুরে গিয়ে সব কিছুই ভালো লেগেছে, নবদ্বীপে সব কিছুই ভালো লাগেনি, কিন্তু এটা আমার বেস্ট লেগেছে। দারুণ। তোমরা যদি কেউ এখনও যাওনি, দেখোনি, আমি তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই তোমরা যাও এবং দেখে এসো, তোমাদেরও দারুণ দারুণ লাগবে। এক কথায় অসাধারণ লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে। দেখো জায়গাটা কতটা অন্ধকার, এখানটা তোমরা পুরোই দেখলে বুঝতে পারবে। পুরো একটা রাউন্ড মতো ঘুরে বেরোতে হচ্ছিল, একটু প্রবলেম হচ্ছিল। দেখো তোমরা বুঝতে পারবে এখানটা কেমন অন্ধকার। আর এর ভেতরের জিনিসগুলো তো আমার খুব ভালো লেগেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কিন্তু। আর এই যে গুপ্ত বৃন্দাবনটা কেমন লেগেছে ওটাও জানাবে। দেখো এরপরে এখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম। আম, এরপরে কয়েকটা মন্দির আমরা ঘুরেছিলাম, বেশি কিছু ঘুরিনি নবদ্বীপে। মিনিমাম 8টা কি 9টা মন্দিরে আমরা গেছিলাম নবদ্বীপে গিয়ে, কারণ প্রচণ্ড হাঁটতে হচ্ছে ওখানে গিয়ে। পায়ে তো প্রচণ্ড ব্যথা হয়েছিল, সেই কারণেই খুব একটা ভালো নবদ্বীপে ঘোরাটা হয়নি। বাট আমার মায়াপুরে ঘোরাটা খুব ভালো হয়েছে এবং খুব ভালোও লেগেছে আমার। নবদ্বীপের থেকে আমার মায়াপুরটা বেশি ভালো লেগেছে। তো দেখো এটা হচ্ছে বাইরে বেরোনোর জায়গাটা। তো এখানটা আমরা ঘুরে ফেলেছিলাম। আর এটা হচ্ছে নিমাইয়ের জন্মস্থান, যেখানে আমরা গেছিলাম। এটা নাকি নিমাইয়ের জন্মস্থান। আর ওই যে নিম গাছটা দেখতে পাচ্ছ তোমরা, আমি খুব ভালোভাবে দেখাবো নিম গাছটা অবশ্য। ওটা নাকি ওই যে তখনকারের নিম গাছ, কখনকারের আমি জানি না, তাও তোমাদেরকে বললাম। তো দেখো নিম গাছটার মধ্যে অনেক কিছু বাঁধা ছিল। এই জায়গাটাও ভালো, খুব একটা খারাপ না, মোটামুটি লেগেছে নবদ্বীপটা আমার। খুব একটা ভালো লাগেনি, যেমন মায়াপুরটা আমার খুব ভালো লেগেছে, এটা খুব একটা ভালো লাগেনি। এখানে কয়েকটা সিন আছে যেটা দেখতে আমার খুব ভালো লেগেছে। এই যে মন্দিরটা সেই সময় বন্ধ ছিল, যেহেতু আমরা একটু দুপুরের টাইমে গেছিলাম, তাই জন্য বন্ধ করে রেখেছিল। যাকে ভেতরের ঠাকুরটা আমরা দেখতে পাইনি বন্ধ থাকার কারণে। আর এই যে এই সিনটা দেখো, এখানে ওই যে গোমাতা, খরগোশ, এটা আমার খুব ভালো লেগেছে।
প্রথমে দেখলে বুঝতেই পারবে না তোমরা যে ওটা অরিজিনাল নয়। প্রথমে দেখে বুঝবে যে হ্যাঁ ওটা অরিজিনাল গোমাতা দাঁড়িয়ে আছে, কিন্তু না, ওটা অরিজিনাল নয়, পরে বুঝতে পেরেছিলাম। আর এই যে এটাও খুব সুন্দর হয়েছিল। তারপর এখান থেকে বেরিয়ে আর একটা মন্দিরে গেছিলাম, যেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাও আমি সামনেটা একটু করেছিলাম। আর এটা হচ্ছে ফেরার পথে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।